ডালাই কত দিল ডালাই ডালাই এটা কোন রাস্তা? এটা তো সাবরুম থেকে বৈষ্ণবপুর যাওয়ার রোড। এটা কোন জায়গা? এটা তো হচ্ছে আপনার মানিকগড় চুমনিগড়ে আর কি। আচ্ছা, তো কি হয়েছে এখন? এখানে তো রাস্তাটি তো অনেকদিন খারাপ হয়ে রয়েছে, যে দাবানি দাবাইছে গাড়ি চলাচল করতে যে একটা কষ্ট, যে একটা পরিশানি। তখন আমি তো সাইড লয়ে আইতে তো দেখছি কত বড় একটা দুর্ঘটনার তো লক্ষণ করে যেতাম, আমার তাও ব্যথা এটা। এই রাস্তাটা একদম পুরো খারাপ করে রাখছে, পুরো একদম পুরো রোডটারই পুরো কাজ করার দরকার। এটাতে কি সাইডে কি ওই ড্রেন করার পরে হলে? হ্যাঁ, একদম ড্রেন আছে এখানে একটা। এই মাঝে ফাইট বোয়ানোর পরেই পুরো রাস্তাটি একদম পুরো গেছে, একদম কোনো একদম চলাচল করতে বহুত কষ্ট। এই জায়গাটা তো আর বেশি গেছে। তো এখানে তো আর একটা গাড়ি আটকাইছে বোধ হয়। হ্যাঁ, এখানে আরেকটা গাড়ি আটকাইছে। এখানে একটা গাড়ি আটকাইছে, এটা তো আবার চাল আটকাইছে একদম পুরো। আপনাদের দেখেন খুব অনেক ড্রাইভ হয়ে রয়েছে, ন্যূনতম 1 ফুটের মতন ড্রাইভ হয়ে রয়েছে। 1 ফুটের থেকে বেশি হইব, তো গাড়ি তো আর স্বাভাবিক আটকিব। আমরা তো চলাচল করতে পারি না, গাড়ি ঢুকলে আবার উঠতে বহুত কষ্ট হয়, কোনো সময় টাক্কা দেওয়া লাগে। আপনারা কই যেতে লাগছিলেন? লুদুয়া। তো এখানে কি হয়েছে? পাইপ লাইনের কাজ করছে দে, ড্রেন করছে দে। এই ড্রেনের ভিতরে আমরা যখন রেশনের চাল লই যাই, গাড়িটা আটকে গেছে। অন্য গাড়ি দিয়ে টানি উঠাই লই যাবো। রাস্তার সমস্যা ড্রেন করছে দে, তারা শুধু মাটি দিয়ে রাখে। একটু ঢালাই বা মেডেল দিলে তো ঠিক আছিল, এটা তো করছে না তারা। পাইপ লাইনের কাজে যে ড্রেন করা হয়েছে, ড্রেনটারে ঠিকভাবে ইয়ে করা হয়েছে না। মেরামত করা হয়েছে। এই জায়গাতে এখন গাড়ি যাইতে গিয়া আটকে গেছে। এটা কোন জায়গা? এটা হচ্ছে সাবরুম কাঁঠালচুরি রোড, কাউন্টারের লগে। আচ্ছা, তো এখন এটা কিভাবে উঠাইবেন আপনারা? আমরা তো আরেকটা গাড়ি আনছি, এটা দিয়ে টাইম না উঠাবো। তো এই ব্যাপারে আপনারা কি চান? কাজটা রাস্তাটা ঠিক করে দেওয়ার জন্য চাই আর কি।